আমার নাম কুমারী রত্না দেবনাথ। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার রোল ২। আমার বিদ্যালয়ের নাম কালুশহর উচ্চ বিদ্যালয়। আমি বলবো টেরারিয়ামে কাজের ধারা সম্পর্কে। প্রথমে 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 প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। কাচের জার বা প্লাস্টিকের বয়াম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যেন ছত্রাক সংক্রমণ না করতে পারে। তারপরে প্লাস্টিকের জারের ভিতর মাটির হাঁড়ি ভাঙা দিতে হবে। তার উপর কিছু পরিমাণে পাথর কুচি দিতে হবে। তারপর তারপর জাল বা মশারির নেট বিছিয়ে দিতে হবে। তার উপর আবার কিছু পরিমাণ মতো পাথরের কুচি দিতে হবে। তারপর কয়লা এমনভাবে দিতে হবে যেন একটি পাতলা স্তর তৈরি হয়। তারপর মাটি এমনভাবে দিতে হবে যেন একটি পুরো স্তর তৈরি হয়। এরপর বিভিন্ন রকম গাছ লাগাতে পারো। গাছ লাগানোর পর ফাঁকা স্থানে মশের আস্তর সংগ্রহ করে ফাঁকা স্থানে বিছিয়ে দিতে হবে। তারপর তৈরি হয়ে গেল আমাদের বদ্ধ টেরেরিয়াম। আমার নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার রুল ১। আমার স্কুলের নাম কালুশহর উচ্চ বিদ্যালয়। আমি বলবো খুদে বাগান সম্পর্কে, যার ইংরেজি শব্দ টেরারিয়াম। এটি অ্যাকোয়ারিয়ামের মতো দেখতে। এটি স্বয়ংসম্পূর্ণ বাস্তুতন্ত্র গড়ে তোলে। এটি বৌদ্ধ স্থলভাগের বাস্তুতন্ত্র। এটি ঘরের কোনায় ছোট্ট বাগান ইত্যাদি। কালুশহর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি খুদে বাগান সম্পর্কে কিছু বলবো। প্রথমে খুদে বাগান করার সময় একটি পরিষ্কার বয়াম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার ভেতর মাটির হাঁড়ি ভাঙা দিয়েছি। মাটির হাঁড়ি ভাঙা দেওয়ার কারণ হলো সেটি ভালো করে পানি ধরে রাখতে পারে। তার উপর কিছু পাথর কুচি দিয়েছি। তারপর একটি মশারির বা জালের একটি নেট দিয়েছি। তার উপর আবারও কিছু পাথর কুচি দিয়েছি। তারপর কিছু কয়লার গুঁড়ো দিয়েছি।